আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শিল্প সংস্কৃতি এই সাবজেক্টের প্রশ্নটি একটু ব্যতিক্রম। তোমাদের এই সাবজেক্টের পরীক্ষাটা 65 নম্বরের পরীক্ষা হবে এবং 35 নম্বর হবে তোমাদের ব্যবহারিক। এখানে তোমাদের যে সিলেবাসের যে মানবন্টনটি একটু ব্যতিক্রম রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমত তোমাদেরকে মানবন্টনটি দেখাই, তারপরে তোমরা বুঝতে পারবা। এখানে তোমাদেরকে কিছু কাজ করতে বলা হবে, ব্যবহারিক অংশ থেকে তোমাদের কিছু কাজ করতে বলা হবে, যেমন চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্র, সঙ্গীত, যে কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ করতে হবে 20 নম্বরের জন্য। এরপরে আসি বন্ধু খাতা তৈরি, এখানে একটাতে 15 নম্বরের জন্য, মোট হচ্ছে তোমাদের 35। তাহলে এই দুইটা কাজের জন্য তোমাকে ব্যবহারিক অংশ থেকে 35, আর বাকি তোমার যেই অংশটুকু রয়েছে এখান থেকে তোমাকে 65 পরীক্ষা দিতে হবে। এখন দেখো, 65 পরীক্ষায় কী কী থাকছে? এক কথা প্রকাশ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ছবি লেখা থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ের যে কাজগুলো পড়তে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে তোমাদের পাঠ্য বই থেকে স্বাধীনতা তুমি এই অধ্যায় থেকে তোমরা গান, নাচ, কবিতা, ছড়া, লেখাবৃত্তি করবে। এরপরে দেখো, নব আনন্দে জাগো এই অধ্যায় থেকে গ্রামীণ দৃশ্য, পহেলা বৈশাখের উৎসব কেন্দ্র করে আঁকা, নাচ, গান, কবিতা, ছড়া ইত্যাদি এগুলো দেখবে। আত্মার আত্মীয় এই অধ্যায় থেকে দেখবা বিভিন্ন রেখা আকার ব্যবহার করে গাছ অঙ্কন এই অধ্যায় থেকে, বৃষ্টির ধারায় বর্ষা আসে এই অধ্যায় থেকে দেখবা কবিতা, গান, আবৃত্তি, পছন্দের গানের সাথে নাচের মধ্যে। এখানে এই যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, এক্ষেত্রে এটা তো তোমাদের মূল পরীক্ষার যে অর্থাৎ মূল পরীক্ষার মানবন্টনটা এখানে দেখিয়েছি। এখন তোমাদেরকে দেখাবো শ্রেণীভিত্তিক যে অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটার মানবন্টনটা। শ্রেণীতে একক কাজ ও দলগত কাজ এটার জন্য 10 মার্ক দেওয়া হবে। বইয়ের নির্ধারিত কিছু কাজ বা ছবি আঁকতে দেওয়া হবে, সেখানে 10 নম্বর দেওয়া হবে। বাড়ির কাজ শিক্ষকের নির্দেশন অনুযায়ী যেটা তোমাদেরকে করে আনতে বলা হবে সেটার জন্য 10 মার্ক। টোটাল এখানে 30 মার্ক মূল্যায়ন করা হবে। এটা ছিল তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। আর এখানে তোমাদের ব্যবহারিক 25 এবং লিখিত 65, মোট এখানে 100 মার্কের মূল্যায়ন। শিক্ষার্থীরা, এখন আমরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখব। দেখো, এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষার সময় 3 ঘন্টা, 65 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। দেখো, তো সেক্ষেত্রে প্রথমেই থাকবে তোমাদের এক কথায় এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 15টা থাকবে, 15টারই অ্যান্সার করতে হবে। দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো, তোমাদের দ্বিতীয়ত যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে এখানে। এরপরে দেখো 2 নং কোশ্চেন, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, একটিতে 5 করে, 4 5 20 নাম্বার। এখানে দেখো এই ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এখান থেকে 4টি প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। এরপরে দেখো ছবি দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির আলোকে তোমাকে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, এখানে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে উপরের ছবি থেকে যা মনে হচ্ছে নিজের ভাষা লেখা। তুমি এই ছবিটা দেখে কি বুঝতেছো সেই বিষয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে বলছে। এখানে এটার জন্য হচ্ছে তোমার 10 নাম্বার দিবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো রচনামূলক অংশ, এখানে রচনামূলক অংশ 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, একটাতে 10 করে, 2টাতে 20 নাম্বার। তো এক্ষেত্রে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, তুমি যে কোনো 2টা প্রশ্নের অ্যান্সার করবা, এই 2টাতে 20 মার্ক। শিক্ষার্থীরা, এরপরে তোমাদের ব্যবহারিক অংশ, ওই যে 65 মার্ক শেষ, এখন তোমাদের ব্যবহারিক অংশ। এই ব্যবহারিকের অংশের মধ্যে 35 থাকবে, সেটাতে একটাতে হচ্ছে তোমাদের বন্ধু খাতা প্রদর্শন 15 মার্কস, আর একটাতে হচ্ছে শ্রেণীভিত্তিক যে কাজগুলো দেওয়া হবে, অর্থাৎ যে কোনো ছবি আঁকা, নাচ, গান, ছড়া ইত্যাদি উপস্থাপন, সেটাতে 20 মার্ক। টোটাল এখানে 35 মার্ক। এই হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতির সম্পূর্ণ সিলেবাস, প্রশ্ন এবং মানবন্টন, অর্থাৎ বোর্ড থেকে সর্বশেষ নির্দেশনা। শিক্ষার্থীরা, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে সাথে থাকিও। ধন্যবাদ সবাইকে।